আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে দুনিয়াবাসী মানুষ সকল, এই দুনিয়ার জমিন ইয়া আইয়ুহান্নাস তাকু, হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহরে তুমি দেন ডরাও, আমি আল্লাহরে তুমি দেন ভয় করিলাও। কোন কারণে? রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ কি দাম? বলে এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। কওলা সুবহানাল্লাহ। জমিনও সর্বপ্রথম মানব এই নইল আদম আলাইহিস সালাম। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানাইলা, বানানির পরে হযরতে আদম আলাইহিস সালামরে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিয়েছেন। জান্নাতের মধ্যে রইছেন, আল্লাহ জানেন হে আদম, জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত সমস্ত তোমার জন্য হালাল। ওই সময় দেখা যায় হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই। অশান্তির বাপ। কারণ কি? তা কোনো জিনিসের অভাব নাই। রব্বুল আলামিনে বুঝিলেইছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আল্লাহ পয়দা করছেন। এর বাদে আল্লাহ ফরমায়, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুজনের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। হওয়া সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম আমরা সারার বাবা আবুল বশর, আর মা হাওয়া আলাইহিস সালাম হইলে আমরা সারার মা। মা বাবার খেদমত, মা বাবার সেবা আমরা করতাম। মৌলানা সাহেব বল, এই জমিনও আল্লাহরে ভাইতে হইলে, আল্লাহরে খুশ ও রাজি বানাইতে হইলে আল্লাহর ইবাদত করা লাগবো। আর 2 নম্বরে যারার খেদমত, তারার নাম হইল আমরার মা এবং বাবা। এর জন্য আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, জমিন আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা জানার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। 2 নম্বর কার কথা? মা এবং বাবা। আর প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর 2 নম্বর হইল মা এবং বাবার খেদমত। যদি বন্দায় মা বাবার খেদমত করিলাই, মা বাবার সেবা করিলাই, মা বাবা যদি আওলাদের উপরে খুশ রাজি হয়ে যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলেই বা হন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ও ফাগল মারি লেখা, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিন ইবাদতের জন্য আমাদের পয়দা করছেন। আর 2 নম্বরে এই জমিন মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম। আওলাদের জন্য হক হইল, আওলাদের জন্য দায়িত্ব হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দা করিয়া যাও। যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা যদি বন্দা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আসেনি, বিশ্বাস আসেনি, মাথুন না আসে নানি। এখানে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, দাঁত ছড়ি যায়, এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবার 100 সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে। না রে ভাই, হয়তো তোমার কাছে মা বুড়া, তোমার কাছে বাবা বুড়া, কিন্তু আল্লাহর কাছে এরা দাম কমছে না, বরং সব দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। কারণ হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর এমন একজন আশিক, এমন একজন পাগল জমিনে আসলা, নাম জানা আছে না? আমার বুজুর্গান হযরতে ওয়াইস করণী আল্লাহর হাবিবরে তো আশিক, আল্লাহর হাবিবরে তো মায়ার একজন পাগল আসলা। ওয়াইস করণী খেরে ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে, হযরতে ওয়াইস করণী যেমনে শুনছো আমার নবীর দান মোবারক আপনার শহীদ হইছে, লগে লগে ওয়াইস করণী একটা ফাত্তের হাতের মধ্যে লয়, 2টা দাঁতের মধ্যে বাড়ি মারয়, 2টা দাঁত আপনার জমিন ভাঙ্গিলেন। কারণ কিতা? আরে আমার নবীর 2টা দান মোবারক শহীদ হইছে, আমি ওয়াইজ করে নিয়ে আমি জমিন আমার 2টা দান ভাঙ্গিলাইতাম। কারণ 2 জানোর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক আপনার শহীদ হইছে। আমার বুজুর্গগণ উহুদের ময়দান আপনারা দোয়া করছলাই, গত বছর আগের বছর আল্লাহর বাড়ি আমি গেলাম, দোয়া করছেন। আমি উহুদের ময়দানে গেলাম, 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত করলাম। এই উহুদের ময়দানে এই এলাকার ভিতরে 70 জন সাহাবায়ে কেরাম, একটা লম্বা কবর দেখলাম ইনখে, বলি আল্লাহর হাবিবের চাচা, এনার নাম হইল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন ইনো হাজি সাহেব হল আসছেন। আচ্ছা যাও, আমি গেছি এখানে দারো জালি ওলা দরিয়া ভাই আমি জিয়ারত করছি, কারণ 70 জন সাহাবাই কেরাম হলিনো আরামও আছে। উহুদের ময়দানও আমি গেছি, আমার লগে হুজ্জাজে কেরাম হল আসলা। উহুদের যে পাহাড় আছে, পাহাড়ও আমি উঠিছি, রোদ গরম উঠিয়ে আমি হাজি সাহেব হল লইয়া দোয়া করছি। আর দেখলাম যে উহুদের জমিন তনে, পাহাড় তনে আমি মাটি পাথর তুলছি, সব পাথরটাই লাল, সব পাথর লাল। কারণ 70 জন সাহাবাই কেরাম হলের শরীর তনে খুন বাইর হয়েছে দিন ইসলামের জন্য। হলেন এরা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করছে, দনর লাগি নাই, টাকা পয়সার লাগি নাই, মানুষের দেখাইবার জন্য নাই, দিন ইসলামের রক্ষার্থে, দিন ইসলামের কারণে এরা নিজে নিজের জীবন দিন আল্লাহর রাস্তায় দিয়া দিছেন। 70 জন সাহাবাই কেরাম হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তনে বিদায় নিতা, সাহাবাই কেরামরে জমা করছেন, ডাক দিছেন। নবীজিয়ে খান জুব্বা মুবারক এরা রাতও দিয়া হয়েছেন যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নিয়া দিবাই, আমার একজন ওয়াইস করুনি, আমার পাগল, আমার ওয়াইস করুনির হাত। আমার বুজুর্গগণ মা বাবা জমিনের মধ্যে দেখো, মা বাবা কোনো সময় সন্তান রে জমিনও কোনো জিনিস দেন নাই। এলাও অনেক মা শুনি রে,
মারা যাওয়ার আগে মেয়েরানি জমিন ডাকিয়া লয় আনিয়া কইল মা গো আমার হাতের মধ্যে খাস আছে সোনার খাস আছে তুমি নেও তুমি আমার ছোট মেয়ে তুমি মায়ের হাতের খাসটা জমিন ব্যবহার করিও বাবা জমিন তোলে বিদায় নেওয়ার আগে সন্তানা দিলে জমিন বাবাই দিয়া দেয় সবচাইতে ছোট যে সন্তান জমিন থাকবা বাবায় দারোয়ানিয়া হইবা জাদুরে আমি বাবা জমিন তোলে বিদায় নিব আমি যদি মারা যাই আমার কবর রাখবাই তুমি যদি সময় পাও বাবার কবর দ্বার গিয়া জিয়ারত করিও আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত আবু বকর সিদ্দিক রে ফরমাইলো আবু বকর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমি বিদায় নেওয়ার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইজ করণীরে দিয়া দিও ওয়াইজ করণী খেরে জীবনে নবীজির সামনে আইসইলা আল্লাহর হাবিবের সামনে হযরত ওয়াইজ করণী বাইর হইলা না এরপরে নবীজিরে তো আসে হযরত আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনার জমিনে গেছলাম আমরা দুশমনে বেরি লাইছো ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতের সময় আমি বন্ধু আবু বকর আপনার লগে আসলাম ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর লগে আমার তো মায়া তো মহব্বত আসলো আপনার জুব্বা মুবারক আমি আবু বকরে ভাইবার উপযুক্ত লাইলি ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াইজ করুন বলে আমার ওয়াইজ করুন আমার পাগল জীবনে কোনোদিন সরাসরি আমার সামনে আইছিল না হযরতে ওয়াইজ করুন দুইটা দাঁত ভাঙ্গয় মনের মধ্যে আইলো না রে আমি যে দুইটা দান্দাল মোবারক ভাঙ্গিলাম হয়তো নবীজির দুইটা ভাঙ্গিছে না আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গইন হয়নি টানাই রে আবার দুইটা ভাঙ্গয় এইভাবে 32টা দান্দাল ওয়াইজ করুন জমিন ভাঙ্গিলাই আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হযরতে ওয়াইজ করুন জীবনে কোনদিন নবীর সামনে আইছিল না কারণ কিতা বলে হযরতে ওয়াইজ করুন একজন বৃদ্ধা মা জননী জমিন আসলা হযরতে ওয়াইজ করলিয়ে বৃদ্ধা মা জননীরে তৈয়া জমিন কোন জায়গায় গেছিল বাইরে কিতাবের মধ্যে দেখলাম হযরতে ওয়াইজ করুন টুকরির মতন একটা জিনিস বানাইছে কোন সময় বাজারে যাইতা কোন দরকারে কোন জায়গায় বাইর হইতা একলা মারে রাখতা না ওয়াইজ করুন খান্দ টুকরির মাঝে মারে লইতা টুকরির মাঝে লইয়া মারে মাথার মধ্যে লইয়া ঘুরতা হযরতে ওয়াইজ করুনের ভাই ওয়াইজ করুনির জন্য দোয়া করছো মার খেদমতের কারণে আল্লাহর হাবিবের মহব্বতের কারণে আল্লাহ হযরতে ওয়াইজ করুনিরে আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানী বানাইছেন বলনা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়াইন আমি প্রায় জায়গাতে মা বাবার ওয়াজ করি বিশেষ করে আমার মা বাবার ওয়াজটা দেখ আমি বাংলাদেশ গেলেও মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে মা বাবার জন্য তুমি মায়া দয়া রাখা লাগবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিন তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না জোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ সারা হইলাও আল্লাহর হাবিবে ফরমায় এর মধ্যে এক ধরনের মানুষ হইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় জমিনে দোয়া করবা এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না কওনা সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা খালি অভাব খালি ঋণ ইলা নাফরমান আসুন নানি ঠাও নতুনে কমলা আনবো আনে খালা ডুঙ্গা দি আনে
হয় এগো খালা ডুঙ্গা দেও বলে সাদাও গো বালা খালা এগো ছেড়ে যায় বলে জি না এটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা কারণ বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করবো সলমা দেওয়ার করলো না আসো নাই কারণ বেঠিন তোর নাম ধরতে পারবা কারণ বসত বেঠিয়ে জামাই নাম ধরা যায় বলে না ও তো আদব ডাক্তারের কাছে গিয়ালে ডাক্তারে জিকাইটা তোমার জামাইয়ের নাম কিতা খালি হয় বয়রা ভাই চিনতে ডাক উঠিতে একদিন ডাক্তারে কইলা তোমার জামাইয়ের নাম কিতা খাওয়া না বলে আমরা দিতা শরীয়তে মানে না এটা কোনো জামাইয়ের নাম আছে নি শরীয়তে মানে না মাথো না হ্যাঁ ডাক্তারে লেখতা কিতা আরও বেঠি 19 জনে 20 হওয়ার বাদে 2014 এনআরসির ডাটা 24 পর্যন্ত পাল্টায় মাথো না ও জাতর নাম বেঠিন নাই ওই বললাই এমন কইতাম পারি আল্লাহ কারণ সাইডে দেখরা নিচে মাটিতে হুসে মাথা লাগে তাম্বেলটা জুইত করিবা নাই বুঝবাইছেন খাইল দেখি আর একটা তাম্বেল রাইট দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল তার কারণ কি মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাক্তা করি আর হদারও মামা হয় হিমন্ত বিশ্ব শর্মা আমি ওয়াজকে ক্লিক করিয়া হইলাম রে আমি তো ওইটা মাতলাম না হ্যাঁ ও বাদে আমি ফোন করে হইলাম তুমি মাল হইতার আমি নি মাপ পাইলি বা এখন অ্যারেস্ট করাইলিম বলে না আরে গো দেখছি যাবা যাইবা তোমার নাম কি তোমারা নাম কিয়া হে আই তাম্বেল বারো আছে কিতা মাথিতা ওলা অবস্থা বুঝাইছেন আমরা রে তো ওলা বাঠে মারতা হয় না বা সাইতা আন্দুম হাত মাতিবা তুমিও রোদ হইবা মুল্লাও মারবা বুঝাইছেন কথা লাগে সুন্দর করে তাম্বেল বানাইও দুঃখ লাগে এটা দেখার বাদে যাও আমি কোন মাতো আসলাম মা বাবার খেদমত মা বাবার সেবা তুমি খমলা নিয়া মারে দেরায় না বাবারে দেরায় না রায় তো তুমি 6 ঘর হদারও যদি খেস দোকনে তো নে আপনার কমলা চুরি করে খাবা যায়নি মাথো না কমলা চুরি করে খাইতে পারতাই না পাপড় চুরি করে খাইতে পারতাই না এর বাদেও কেড়াত করে খর মনে এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা যে মানুষে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধায় করে না বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজেকের বরকত আল্লাহ তুলিলাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহু রিজক আল্লাহর হাবিবে ফরমায় যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদর রিজেকের বরকত আল্লাহ কমাইলাই এর কারণে জওয়ান ভাইয়াই আমার জুড়াতে অনুরোধ হইল যাদের মা বাবা জমিন আসনে খেদমত করো তোমার মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিন করিলাও তোমার মা বাবার জন্য এতিম মিসকিনরে জমিন খানি খাবাও এটাই জমিন খানি খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ মাঝে মাঝে দেন নিলে বাটিয়া অথ না মা মারা গেছে এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়া পেট ভরি খাওয়াইও পয়সা আলা মানুষ না গরিব মানুষরে দুর্বল মানুষরে ফকির মানুষরে এতিম রে মিসকিন ডানে খাবাও বাবা মারা গেছে খাবাও
কারণ এরা খাইয়া দোয়া করবা, দোয়া করলে আল্লাহ তার আর কবরও আল্লাহ সব পৌঁছাই দিবা। কখন সুবহানাল্লাহ। কারণ আওলাদে যদি এটা খাওয়াই তে মা বাবার কবরও যায়নি সাব হল। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছ, সফনের মধ্যে মা বাবারে দেখইন, মা বাবাই কইতেছেন জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম। মুর্দায় কোনটা খাইননি সাবগল খাইননি, ইলা খাইলে তো কত বাই আই নাচইন 12 চাকা ঠাক নিয়া তরমুজ কবরিস্তানও ডালি দিবা। হ্যাঁ খাইবানি? খাইতা নাই। বাদর দিন আল্লাহর বন্দা উঠিয়াই জমানার বহুত বড় আল্লাহওয়ালা এক আল্লাহর অলি আসলা গিয়া হইল হুজুর ও আল্লাহর ওয়ালি, আমি রাত্রে ঘুমাইলাম, শহরের মধ্যে আমার মা বাবারে দেখলাম, আমার মা বাবাই কইতেছেন জাদুরে তরমুজ খাইতাম। আল্লাহর ওলি জানেন বাবারে তুমি সময়ের কোনা বাজারও যাও, তুমি বন্দুক মারা আরের জায়গার মধ্যে যাও, তুমি বাজারও গেলে দেখবাই বাজারে তরমুজ আছে, তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন করিয়া দেও। আল্লাহর বান্দায় নিবেদন করেন ও আল্লাহর ওয়ালি আপনি আমার খরায় বাজারও যাইতাম, আমার মতন দুর্বল আমার মতন গরিবী জমিন মানুষ নাই। হায় রে হায়, ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব আছে, সকালে খাইলে বিকালে খাওয়ার নাই। ইলা বহু মানুষ আছেন রে ভাই, ইলা যদি কোনো দুর্বল মানুষ থাকেন, অসহায় নির্ভয় কোনো মানুষ থাকেন, এই মানুষের খেদমত করিও, এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও। আল্লাহর বান্দায় দোয়া করবা, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ফাঁস গুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোনো মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব, ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব, এই মানুষে খানি খাইব জমিন দোয়া করব। এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবনটাও জ্বালা বানাই দিব। কোনো বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে, এই সময় যদি বন্দারে এখারে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না। ইলা বহু মানুষ আছেন গরিব ফকির মানুষ আছেন, দুর্বল মানুষ আছেন, ফেটর বুকে মরি যাইবা, কোনো মানুষরে কইতা নাই যে আমার দুইটা বাদ দেও, কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন, আপনারে আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, আপনি মুখে দিছাইতে বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না না আপনি দেখতায়। আমরা তো খাম হইল বাড়িত ফকিরি আইয়া যদি চাউল ভাবার বাদে 10 খুঁজিলা গল্লা খানো হয় তো আনি তরিন হয় আবার খুঁজিলে কই বলতে বাইজ পায়জা ইটা কি ইটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে, কারণ দল এটা হইল পরীক্ষার জিনিস। আজ তোমার টাইন আছে খাইলে আমার টাইন আইতে পারে, সকালে বাদশা যদি আল্লাহ বানাইন ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা, পারবা না? এমন একটা বেমার হইব বেলুট ছাড়া তোমার উপায় হইতো নাই। হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুট যাওয়া লাগবে। ও জাতর নাম আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছই, আমরার বদন দিছই, কোনো জাত বেমার নাই। মাঝে মাঝে তাপ সর্দি তো শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। কিছু বেমার সেও হইতে আমার জীবনে বেমার নাই, যে গোর জীবনে বেমার তাপ হইছে নাই গো ফেরাও, কারণ বেঠিন বেমার হরিয়ালে বেটায় পিঠে বেটায় বসে, তোর মা ওলা বেমার, তোমরা সারা ওলা বেমার, এই সময় বেঠির দুকায় নানি কজায় বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আর দোয়া করতায় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারাই হোক আল্লাহ আমি। মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াইতা। আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকেন, পেটর বুকা যদি কোনো মানুষ জমিন থাকেন, আল্লাহর বন্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো নাই,
মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই, নিরামিষ কোনো জিনিস দিয়ে তুমি ভাত খাওয়াও, আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব। কোনো মানুষে খাবার পরে জমিনও দোয়া করেন না, আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দায় আমারে খাবাইলা, ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার জমিনও কোনোদিন উপাস আর রাখিও না। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর আমি বাজার তলে তরমুজ আনতাম, এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর লিয়ে জানাইলা, ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরে লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়, এই তরমুজের বাকল ভাইবাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াইও আর হইও, আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজার নাই তরমুজের বাকলা নয়, দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দেন আর কইন যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব, পেটর ক্ষুধা নিবারণ হইব, এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছ, ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন, ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জানা শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান আশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্চর রে খাবাইছেন ইটার মাঝে দোয়া আছে না, কোনো বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবায়, খের দিবায়, খুড়া দিবায়, ও সময় খালি ও শব্দটা হইও যে আল্লাহ আমার গরুয়ে খের খার, গাছ খার, জরা গাছ খার, খাইয়া শান্তি হইব, যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবায় আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও। ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা, হও না সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে খোয়া হয়, যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না, আউযুবিল্লাহি মিন যালিক। কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, হও না সুবহানাল্লাহ। মার পা যদি হারে মুরা ফাটিয়েও যায় গিয়া তে বয়লামি করিও না, কারণ ও মার পাওয়ার নিশ্চয় হইল তোমার জন্নত। এই জন্য তুমি খিলা ব্যবস্থা করতে হয়, বলে মাইরে খুশ করতে হয়, মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হইয়া আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে, আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি ছড়ার এক মহিলা, ভদ্র মহিলা কয়েকদিন ফোন করে কইছেন যে দোয়া করবা, আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জোয়ান, বাইরে জোয়ান, তুমি তোমার মার গর্ব আসলায়, মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জোয়ান, মা বাবায় জমির ওয়ালাদের জন্য কষ্ট করে, মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে মারে নানি, এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয়, মা জমিনের মধ্যে কোনো সময় বেউস হয়ে যায়। কিন্তু মায়ের জমিনও যত কষ্ট করে, সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বন্দায় মা, বৃদ্ধা মা জননীর একবার নাই, দুইবার নাই, মাত্র 36 বার আল্লাহর বন্দায় হজ লইয়া গেছে। মারে খান্দ করিয়া, গঙ্গিত করিয়া তপ করাইছে, সাই করাইলা, সমস্ত হজর কাম করাইলা। বন্দায় 36 বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বন্দা আল্লাহর কুদরতর কদম সজদা যায়, বন্দায় জমিনও সজদাত পড়িয়া দোয়া করে নাই, আল্লাহ আমার মাইরে আমি একবার নাই, দুইবার নাই, আমি 36 বার আমার মারে লই আমি হজ হইলাম। বাইরে জোয়ান, সপ্তনে বড় সৌভাগ্য হইল। মা বাবার লইয়া যদি বন্ধা তুমি হজ যাইতে পারো, তোমার মা আল্লাহর গরুর সামনে উবাইয়া দোয়া করবা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবা।
আল্লাহ দুনিয়া করে তো তোমারে বর্ষা বালাই দিবা। বহু জোয়ান আসুন ভাইয়াই, বারবার তুমি উমরা যারাই, একটাবার তোমার মারে লইয়া যাও, তোমার বাবারে লইয়া যাও। মা বাবায় ডরাইয়া কইলে আমার জাদু আমারে দমক দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও, মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদু মনিরে দলর মালিক বানাইলাই, আমার জাদুরে পয়সার মালিক বানাইলাই। আইজ আমার জাদু তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইলো। মায়ে দোয়া করবা আল্লাহ তোমার বাবর টোন আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় ৩৬ বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছেন। মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাই নাই, আল্লাহ আমার মাইরে আমি ৩৬ বছর হজ লইয়া আইলাম, আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি। ওই সময় গাইতনে আওয়াজ আইল, বন্দা একবার নাই দুইবার নাই ৩৬ বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলা। ও বন্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলেইছো রে বন্দা। ও বন্দা ৩৬ বার নাই ৩৬,০০০ বার যদি তুমি হজ করাইলাও, তোমার মারে যে কষ্ট দিছ ই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি ৩৬ বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই, তোমার মার পেটে থাকতে যে কুচি মারছো একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না। ও যা তোর নাম হইল মা, এর জন্য আমার আল্লাহ ফরমাইল ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন। আমালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য 3 ধরনের কষ্ট করেন। বাবায় জমিন কষ্ট করেন, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করেন। বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলায়। সে বেশ কষ্ট করেন মায় নেন, বাবায় খাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবায়, আর মায়ের 3 ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছেন। সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায় জমিনও দুধ পান করাইন নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখেন, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো, আর রাসূলুল্লাহ নয়ন মুবারকের জোর ধরাইয়া জল বাইর হয়ে যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর খিতা করই। সাহাবাই কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলা, খান্দিলা নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দন, কারণ কিতা? বলে সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জোয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলেইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়েন না। হায় রে হায়, এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগত। এই জিন্দা নবী, হায়াতুল নবী। আবার নবীজি দোয়া করেন, আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখর আগুন সরাইলাও। ওটা রইল যে নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না, তার মা জননী যত সময় দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখর আগুন সরাইতাম না। এখন মার এখানে হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর। হ্যাঁ, কোনো কবরিস্তান খানো খার বাড়ির খুন মাইয়িত খুন কবর আমি কইতাম পারমনি। নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে,
একজন সাহাবী এনর নাম হইল হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হইছেন। ও আবু যর গিফারি ও যে মহল্লা দেখায় যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও, আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছি। হায় হায় বাইরে জোয়ান থোড়া খেয়াল করো, কারণ মা বাবায় আওলাদর লাগে কষ্ট করেন, আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জানতে পারেন না। যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলাই খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমার বেইজ্জত বানাইব, আখেরা তো বেইজ্জত হইবাই, ইহা তোকে মৌতর সময় বেঈমান হইয়া বিদায় নিবাই, জমানো 90 লাগবো কলিমা নসিব হইত না। এর নাম হইল মা বাবা। বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয়, মায় মানুষ তোরাইয়া মাতই না। বাইরে জোয়াল আমার চকুর দেখা একজন মহিলারে জমিল আওলাদে জমিল বড় কষ্ট দিছেন, মায়ে মানুষের সামনে কান্দই না। মায় খলে খলে গিয়া আওড়ে হামাই আমায় জমিন খান দিতা। মায় ও কথা হই দায় আল্লাহ হাই যাবার জাদুমনি আমার এই ধরনের বেইজ্জত করিল রে দয়া আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমার জাতুর বিচার খানামলে করিলেও বন্দা মারা যাইবাই, জীবনে কোনোদিন তোমার উন্নতি হইত নাই। ওই বনে তোমার নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। যদি মা বাবার বদ্ধ ভরি যায়, আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম, আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করো আল্লাহ জমিন তোমারে আল্লাহ বাসার মতন জমিন চালাই নিবা। মারে কুন্থা দেওয়া লাগতো না, বাবারে কুন্থা দেওয়া লাগতো না। রায় থুথার বাদে গিয়া ও খালি হলা আত দিয়া দেখিও জিকাইবা বাবারে খিত হয়েছে বলে মাই তোমার বালিশিকু দৌড় হয়ে গেছে আমি দেখিয়া। হ্যাঁ দৌড় হইলেও গোটা বদলিয়া দেও, এখানে দৌড় হইলেও মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটিরে কই মোর দি ঠুকাইয়া দিলে হয়ে যাব। কারণ মায়ে বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তুলার কেজি। হ্যাঁ আমার এই জাতীয় ভাইত্য খানো মায় চাদর বাইল ধরিয়া উফরে দিয়া ঘুমাই যায়, এই জাতর নাম হইল মা। বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই, বাবার কমল চেক করবাই, বাবায় কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে, ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টোল গান সরাই দে। আল্লাহর হবিবে ফরমাইল ও আবু যর গিফারি অমুক মহল্লায় যাও, যাওয়ার পরে কইও এই কবরস্থানের মধ্যে গানোর কোনো আত্মীয় স্বজন ভাইলে লইয়াও। লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না, 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি ঘুরইল, কিন্তু এই মধ্যে গাড়োর কোনো লোকেশন মিলে না। আবু যর গিফারি 2 হাত তুলিয়া দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর তোমার নবীজি আমারে পাঠাইছে, আয় আল্লাহ এই মধ্যে গানোর আত্মীয় স্বজন পরিচয় গান করাই দিও। শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু যর গিফারি গিয়া ডাক দিছ এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসনি, যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু যর গিফারি আইলাম, দয়া করি আমার সামনে বাইর হই যাও। আবু যর গিফারি ফরমাই আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে, কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষে দেয় না। সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনি বাইর হই যাও। হযরত আবু যর গিফারি ফরমায় সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি করতনে বাইর হইছে। আমি সালাম করলাম, জিজ্ঞাসা করলাম মা গো আমি নবীর সাহাবী আবু যর গিফারি তোমার সামনে আইলাম, অত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি? সেই বৃদ্ধা মহিলায় খান্দে খান্দে কইলা ও নবীর সাহাবী আবু যর গিফারি যে কবরের কথা করা এই কবর আর গেলা আমার কলিজার টুবা জাদু বলি সেই কবর। হযরত আবু যর গিফারি ফরমাইল মা গো আল্লাহর হাবিবে কইছ যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায়, আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা।
বৃদ্ধা মহিলা কইলা নবীজিয়ে কইছেন আর আমি যাইতাম না, তার মা তুইতে পারেনি বেয়াদবি হইব। আবু জরকে বাড়িয়ে ফরমাইন বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা, কতখান যাইন লাঠি বর্দি বই রই, আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায়। আল্লাহর হবিবের সামনে গেছে, আল্লাহর হবিবে ফরমাইল মা গো যে কবর দেখায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই। আবার রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই। রাসূলুল্লাহ ফরমাইল মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দে। ও কইছেন দাবি নাই, থোড়া একটা দাবি, এখানে সামান্য এক দাবি বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করতার, যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে। আমি জমিনে কোনো মানুষের শোনাইলাম না, ইজ্জতের ডরে হায়া শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমার জাদুর মায়ার কারণে শোনাইছি না। ইয়া রাসূলুল্লাহ একদিনের গঠন হইল আমার জাদু খাজ কাম করি আইছেন, বিবি খান মন্ত্র দিছেন, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছন, গর্তনে বাইরে করে লাইছেন, উঠানো ফেলাইছেন, আমারে মারা আরম্ভ করছেন। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু বলি আমারে মারছন, হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে। ও আল্লাহর নবী আমার জাদুয়ে গর্দনে দান ছেন আমারে হত্যা করে লইতা। ওই সময় আমি আমার জাদুর ভাইসাইয়া কইছি বাবা রে আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুখলা। ও জাদু বলি আমি অনুরোধ করি আর জমিল আমারে আর মারিও না, আমি তোমার বাড়ি তনে যাইমু, জীবনে কোনোদিন তোমার বাড়ি খানো আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন, কোন দয়া লাগছে, আমার জাদু আমারে ফালাই গেছ, আমি মাটি তনে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদু বলি আমার এইলা ব্যবহার করলো, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার এলাম রে বউলাই। ইয়া রাসূলুল্লাহ ওদিন যে দোয়া করলাম হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নাই। সেই সময় রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইতো নাই, বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবীজি কইছেন মা গো তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির কবর কি ধরনের আযাব হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে, খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খানো আইয়েছে। আল্লাহর হুকুম হইছে আওলাদে কইতেছে মা গো আমি না জানিয়া জমিন না ফরমানি করে লাইছিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে দৌড় পাগল করে লাইছ। ও মা আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও, যদি তুমি রাজি হয়ে যাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। হায় রে হায় যত হোক না কেন খলিদার তোমা জাদুমণি মারে বাবারে জাদুমণি জমিনও মারে, এর বাদে যদি জাদু জমিনও বেমার পড়ে যায়, জাদুয়ে দরজা বন্ধ করিলাই, মার মুখ দেখতো না বাবার মুখ দেখতো না, ওলা চলনানি এর বাদে মায় জাদু জমিনও ফাঁস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না, জাদু বেমার মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণিরে নিয়ে মায় খানি টাকা পায়, মায় জাদু বেমার পড়লে দৌড়াইয়া যায়, মায় দাঁড়ো গিয়া দোয়া করইলে বাবুলা আমার জাদুরে কোন বেমার দিলাই, আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার খালা বলে গো ভাই দে আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছ।
কান লাগানির পরে জাদু মনের খান্ডরের আওয়াজ পাইছই মার দুঃখ লাগিয়েছে ওয়াই মাথা তুলিয়া পড়বাড়ি আর রাসূলুল্লাহ আর দেরি করিও না আমার জাদু মনের জন্য দোয়া করো আমার জাদুর খবর আল্লাহ দুজো করা কুইন্টালিয়া দিলেইছে ইয়া রাসূলুল্লাহ আমি মা জননী আমার জাদুমনির উপরে রাজি হইয়াছি আপনি নবী দিয়ে দোয়া করেন আল্লাহর হবিবে দোয়া করেন আল্লাহর বান্দি আমিন আমিন কই ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তনে দুজখের আগুন সরাই দিয়েছেন সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই আমি অনুরোধ করি আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো তোমার অভাবর টন আল্লাহ সরাইবা আল্লাহ বাদশা বানাইবা ইজ্জতর জীবন গঠন করবাই তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা তোমার জমিন মানুষের সম্মানে হইবা আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল নাই। খার খার মা বাবা আছেন একবার হাত কান তোলা মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাইন কার কার মা বাবা নাই একটা বার হাত কান তুলে আমার চাই মাশাআল্লাহ আয় আল্লাহ আমরা যারার মা বাবা জমিন আছেন হায়াত রে বাড়াই দেব আর যারার মা বাবা জমিন অন্ধকার কবর ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার আর মাই আর বাবা কবর আপনার জন্য তোর বাগাল বানাই দেও সারাই গো আমি আল্লাহর হবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ। মানুষ মারা যায় মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া মারা যায় বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তোলা মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন ভাই দেখি দোয়া কর্ম যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায়